ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অরিন্দমের মা সবার সামনে মৌলি আর অরিন্দমের বিয়ের কথাটা অ্যানাউন্স করে দিলে মৌলি অরিন্দমকে বলে, এবার তুমি আমাকে আই লাভ ইউ বলবে তো? তখন অরিন্দম বলে না, বলে হাতটা টেনে নিয়ে অন্যদিকে চলে যায়। আর ওর মাকে গিয়ে বলে, মা তুমি সবার সামনে এই কথাটা অ্যানাউন্স করে দিলে যে আমার সঙ্গে মৌলির বিয়ে হবে, কেন এটা করলে, কেন এটা করছো তোমরা? তখন অরিন্দমের মা বলে, এটা আবার তোর কাছ থেকে পারমিশন নিয়ে আর কী আছে? এটা তো ছোটোবেলা থেকে আমাদের কথা দিয়ে আছে যে ঈশানীর মেয়ের সঙ্গে আর আমার ছেলে মানে তোর সঙ্গে বিয়ে হবে, তাই আজ আবার হঠাৎ করে তুই এসব কী বলছিস? আর তাছাড়া মাসিমাও বললো যে আজকে সবার সামনে বিয়ের এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে, তাই আমি করলাম। তখন অরিন্দম বলে, আমি বললাম বারবার করে ঠাম্মিকে, তারপরও ঠাম্মি এভাবে মাকে ব্যবহার করলো, এসব বলে। তখন অরিন্দম সেখান থেকে চলে যায় আর বাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, মিস্টার চ্যাটার্জি কেন বিয়ে করতে চাইছেন না? এদিকে মৌলি অরিন্দমের কাছে আসে আর বলে, এবার তোমাকে বলতে হবে কিসের কমিটমেন্ট, কার সাথে কমিটমেন্ট আছে আমাকে বলো। তখন বলে যে শোনো, আমি 4 বছর আগে কিন্তু ঠাম্মিকে বলেছিলাম যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এই কথাটা বল। আর ঠিক তখনই মৌলির ঠাম্মি এসে মৌলিকে সরে দিয়ে ওখানে বলে, কেন করতে পারবে না? কারণ তুমি বাণীর জন্য বিয়েটা করতে পারবে না, এসব বলে। তখন বলে না, অন্যদিকে সব ছেলেমেয়েরা এসেছে তার বাবা মায়ের সঙ্গে। তখন ওখানে তানিয়ার মাকে বলে, মা দেখো সবাই এসেছে ওর বাবাদের সঙ্গে, কিন্তু আমার তো বাবা নেই, কবে আসবে বাবা? বাবাকে চলো না আমরা খুঁজি, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে ওর ঠাম্মিকে আবার অরিন্দম বলছে যে ঠাম্মি তুমি এটা কী করে করতে পারলে? আর কেউ না জানুক, তুমি তো জানো যে আমি ওকে ভালোবাসি না আর আমি ওকে বিয়ে করতেও পারবো না। আর তুমি বলছো যে বাণী কী করে এখানে আসলো? আমি বাণীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর একটা কথা বলি, বাণীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সেটা তুমিও খুব ভালো করে জানো। আর ওর সঙ্গে সম্পর্ক আছে বলে তুমি অনেক মানুষের জীবন নিয়ে খেলা খেলছো ওখানে। আমি এটা কিছুতেই হতে দেবো না। একটা কথা ভালো করে ঢুকে নাও, যেটা তুমি পারোনি আজ পর্যন্ত বলতে, এবার কিন্তু আমি সেটা বলবো, আমি কিছুতেই মৌলিকে বিয়ে করবো না, ঠিক বুঝতে পেরেছো? বলে অরিন্দম সেখান থেকে চলে যায়। তখন ও ঠাম্মি মনে মনে বলে, ঠিক বুঝতে পেরেছি, মানে এই অরিন্দম চ্যাটার্জি হবে আমার নাচ জামাই, আমি করেই ছাড়বো। অন্যদিকে দেখা যায় যে বাণী চলে গেছে হোটেলে রান্না করছে। আর ঠিক তখন ওখানে গিয়ে ভাবছে সেই অরিন্দমের কথাগুলো। আর ঠিক তখন সেখানে মামুনি আসে আর বলে, 1 প্লেট সবজি ভাত দিন তো। আর বাণী সে ভাতটা দিলে ওর মামুনি কী সব ভাবতে থাকে আর ভাবার শেষে চিৎকার করে। তখন বাণী বলে, ভয় পেও না মামুনি, তুমি খেয়ে নাও, দেখছো বিধাতার কী লিখন, তুমি না চেলেও কিন্তু তুমি বারবার আমার সামনে এসে পড়ছো। তখন ওর মামুনি বলে, এখানে কি করছিস? এখান থেকে চলে যা, বারবার করে বলছি, নাহলে কিন্তু তুই অনেক বিপদে পড়বি। তো ওর কাকাবাবু বলছে, খাওয়ার ইচ্ছা হলে খান, আর না হলে এখান থেকে আপনি চলে যান, কিন্তু উল্টোপাল্টা কথা বলবেন না এসব বলে। অন্যদিকে অরিন্দম ভাবতে থাকে ওর ঠাম্মির কথাগুলো, যে ঠাম্মি এসব কী বলছে, আর তোর জন্য বাণীকে জড়াচ্ছি কেন আমার সঙ্গে? এদিকে অরিন্দমের বাবা অফিসে বসে কাজ করলে ফোন করে অন্তরা বলে একটা মেয়ে অরিন্দমের বাবাকে আর বলে, বাবা তুমি কোথায় আছো? আমি কিন্তু তোমার আর মায়ের টিকিট কেটে ফেলেছি, আমার সঙ্গে তোমাদের দুজনকেই কিন্তু ঘুরতে যেতে হবে। তখন অরিন্দমের বাবা বলেন, শোনো অন্তরা, একটা কথা বলি, এখন আমি একটা মিটিংয়ে আছি, পরে কথা বলছি, বলে ফোনটা কেটে দেয়। আর তখন রাস্তা দিয়ে অন্তরা হাঁটতে থাকলে একটা সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হয় আর ওর পাটা কেটে যায়। আর তখন সাইকেলওয়ালা বলে, আপনার জন্যে আমার সাইকেলটা ভেঙে গেছে, আমাকে টাকা দিন। ঠিক তখন অরিন্দম ওখানে নেমে আসে আর বলে, টাকা দিন মানে? ওনার তো পা কেটে গেছে, টাকাটা তো আপনারই ওনাকে দেওয়া উচিত। তখন সাইকেলওয়ালা বলে, আমি কোথায় পাবো টাকা? আমার সাইকেল ভেঙে গেছে, এখন সাইকেলটা কী করে ঠিক করবো সেটাই তো আমি বুঝতে পারছি না। তখন অরিন্দম 500 টাকা বের করে লোকটাকে দেয় আর সে থেকে লোকটা চলে যায়। আর তখন অরিন্দম বলে, আপনার তো অনেকটা পা কেটে গেছে, এক কাজ করুন, আপনাকে আমি হসপিটালে নিয়ে যাচ্ছি, আর হসপিটালে আপনার বাবাকে ফোন করুন। তখন বলে, না ফোন করবো না তখন বলে, কেন, বকাবকি করবে তাই? তো না, সেটা কারণ না, দেখুন আপনি করে, আমার বাবা ফোনটা ধরে কিনা, খুব বিজি মানুষ তো তাই। তখন অন্তরা ফোনটা লাগিয়ে দিলে ওর বাবা কিছুতেই ফোনটা ধরে না। তখন বলে, ফোনটা ধরলো না তো? আমার বাবা ফোন ধরে না, কোনো সময় তো পাই না, সবার সাথে বিজনেস নিয়ে ব্যস্ত থাকে, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে বাণী তানিয়াকে খাওয়াচ্ছে, আর খাওয়ানো শেষ হয়ে গেলে তানিয়া মোবাইলটা নিয়ে চলে আসে। আর আসার পরে মোবাইলে দেখে যে অরিন্দমের নাম্বার আছে সেভ করা। আর তখন অরিন্দমকে ফোন করে, আর তখন
অরিন্দম ফোনটা ধরে বলে, হ্যাঁ বলুন বানি। তখন তানিয়া বলে, বানি না গো, আমি তানিয়া বলছি। তখন বলে, ও প্রিন্সেস। তখন অন্তরা বলে, আপনার জীবনেও প্রিন্সেস আছে? তখন অরিন্দম বলে, হ্যাঁ, উনি হচ্ছে আমার বস। তখন তানিয়া বলে, শোনো একটা কথা বলি, তুমি না মোবাইলটা আমার মাকে কিনে দিয়ে খুব ভালো করেছো, আমার খুব পছন্দ। ঠিক তখনই সেখানে মৌলি আসে আর মনে মনে বলে, তানিয়া অরিন্দমের সঙ্গে কথা বলছে। তখন তানিয়ার কাছ থেকে মোবাইলটা কেড়ে নেয়। আর তখন তানিয়া বলে, মৌলি আন্টি, তুমি আমার কাছ থেকে কেন মোবাইলটা কেড়ে নিলা? আর ঠিক তখনই অরিন্দম তানিয়াকে বলে, শোনো প্রিন্সেস, তোমার মা তো কখনো আমাকে ফোন করবে না, যতই বিপদে পড়ুক না কেন, তোমরা বিপদে পড়লে আমাকে ফোন করবে, বুঝতে পেরেছো? তখন মৌলি চুপচাপ থাকে ওখানে। এদিকে বানি এসে বলে, ওটা তো আমার ফোন, উনি আমার ফোন থেকে কার সঙ্গে কথা বলছেন? অরিন্দম বারবার করে তানিয়াকে ডাকে, কিন্তু তানিয়া উত্তর না দেয়। তখন মৌলি গিয়ে তানিয়াকে মোবাইলটা দিয়ে দেয় আর তখন বলে, বন্ধু, আমার কাছে তো ছিল না মোবাইলটা, মৌলি আন্টি নিয়ে নিয়েছিল, তাই তোমাকে কিছু বলতে পারছিলাম না। তখন অরিন্দম বলে, শোনো, আবারও বলছি, তোমার মা তো কখনো আমাকে ফোন করবে না, তাই তোমরা যদি কোনো বিপদে পড়ো তুমি আমাকে ফোন করবে। তখন বলে, আচ্ছা ঠিক আছে বলে ফোনটা কেটে দেয়। আর তখন মৌলিকে বানি বলে, আপনি কেন এভাবে রাগারাগি করছেন? তখন বলে, তোমাকে অরিন্দম ফোন কিনে দিয়েছে? তখন বলে, না, আমাকে ফোন কিনে দেয়নি। তখন তানিয়া বলে, কেন মা? তোমাকে তো বন্ধু ফোন কিনে দিয়েছে, বন্ধু তোমাকে সারপ্রাইজ দিয়েছে। তখন বানি বলে, তুমি তো কিছু জানো না, তাই তুমি চুপ করো। তখন মৌলি বলে, ও কিছু জানে না মানে? তুমি সব মিথ্যা কথা বলছো আমাকে। এদিকে মৌলি ওর ঠাম্মির কাছে এসেছে, আসার পরে সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর তখন ওর ঠাম্মি বলছে, মৌলি দিদি ভাই, তুমি সব সব ছুঁড়ে ছুঁড়ে কেন ফেলে দিচ্ছ? কি হয়েছে? তোমার কি হলো হঠাৎ করে? তখন মৌলি বলে, আমার বা হঠাৎ করে কি হলো? ওই বানি ছাড়া কি আমার জীবনে কেউ আছে যে আমাকে কষ্ট দিবে না? তাই বানি তো আমাকে আজও কষ্ট দিল। তখন বলে, কেন, কি করেছে? তখন বলে, শোনো তাহলে কি করেছে। বলে ও সব কথা বলতে শুরু করে দেয় যে অরিন্দম বানিকে মোবাইল কিনে দিয়েছে, আর আমি চাই না যে ও কিছু কিনে দিই। কেন কিনে দিয়েছে? নিশ্চয় কোনো রিলেশন আছে, এমনি এমনি তো মোবাইলটা কিনে দেয়নি। তাই বলছি, দরকার হলে আমি ওকে মন্দিরে গিয়ে বিয়ে করবো, কেউ আমাকে আটকাতে পারবে না। অন্যদিকে দুটো কাপেল আসে খেতে, আর তখন ওদের ভালোবাসাটা দেখে আর বানি বলে, বাহ, কি সুন্দর মনে হচ্ছে, দুটো যেন কবিতর একে একে খাইয়ে দিচ্ছে, আর কত না ভালো লাগছে। এরকম ভালোবাসা কি আমার জীবনে কখনো আসবে না? আমি এতই অভাগা। তা আজকের পর্বটা কেমন হয়েছে? ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোনো জায়গায় ভুল বলে থাকলে ক্ষমা করবেন।